আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ৬ নভেম্বর ব্রিটিশ কাউন্সিলের যে এক্সামটা ছিল সেখানে আসা রিডিং এর বেসিস 2 টা সলভ করব। তো কম বেশি আপনারা সবাই জেনে গেছেন যে ৬ তারিখে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুইখানে হচ্ছে কমপ্লিটলি ২ টা ডিফারেন্ট প্রশ্ন দিয়ে এক্সাম হয়েছিল। ওকে? রিডিং এর ক্ষেত্রে বিশেষ করে। তো আমরা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলেরটা করতেছি। গত ক্লাসে হচ্ছে আমরা আইডিপির বেসিস 3 টা করছিলাম। তো যারা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে এক্সাম দিয়েছিলেন তারা বেসিস 2 এর সাথে আপনাদের আনসারগুলো মিলিয়ে নিতে পারেন। সো আমরা যদি ফার্স্টে দেখি যে কি ধরনের প্রশ্ন ছিল। তো ফার্স্টে ছিল হচ্ছে আপনার প্যারাগ্রাফ ম্যাচিং বা ইনফরমেশন ট্রান্সফার যেটাকে আপনারা বলেন, দেন ছিল হচ্ছে নো মোর দেন টু ওয়ার্ডসের কিছু গ্যাপ ফিলিং, এবং সর্বশেষ ছিল হচ্ছে আপনার কিছু স্টেটমেন্ট ম্যাচিং, অথবা লাইক, হ্যাঁ, এটাকে স্টেটমেন্ট ম্যাচিং, লিস্ট অফ রিসার্চার, যে নামে আপনি ডাকেন না কেন। তো চলেন হচ্ছে আমরা ফার্স্টে আমাদের ইনফরমেশন ট্রান্সফার বা প্যারাগ্রাফ ম্যাচিংটাকে সলভ করি। সো আমরা নর্মালি যেভাবে করি ওভাবেই করবো। তো ফার্স্টে হচ্ছে আমাদের যেই জিনিসগুলো আছে বা যেই স্টেটমেন্টগুলো আছে, প্রশ্নগুলো আছে, এগুলোকে হচ্ছে কয়েকটা পার্টে ছোটো ছোটো করে ভাগ করে নেব। দ্য সায়েন্টিফিক সিগনিফিকেন্স ফর কমিটিং ক্যানোপি স্টাডি নাও, এই যে একটা না প্রশ্ন, যে দ্য সায়েন্টিফিক সিগনিফিকেন্স ফর কমিটিং ক্যানোপি স্টাডি, এইটার আনসার আমি না কোনোটাতেই খুঁজে পাচ্ছিলাম না। তারপর একটু রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম যে আসলে প্রশ্নটা খুব সম্ভবত হচ্ছে এইটা না, সায়েন্টিফিক সিগনিফিকেন্স না, বরং এখানে হচ্ছে দ্য ইকোনমিক্যাল বা ইকোলজিক্যাল সিগনিফিকেন্স, এরকম একটা প্রশ্ন ছিল। বুঝছেন? আমি হচ্ছে রিসার্চ করে যা পাইলাম যে প্রশ্নটা হচ্ছে এখানে ছিল হচ্ছে এরকম: দ্য ইকোলজিক্যাল সিগনিফিকেন্স ফর ক্যানোপি স্টাডি, দ্য ইকোলজিক্যাল সিগনিফিকেন্স ফর কমিটিং না, ক্যানোপি স্টাডি আর কি। সো এটা হচ্ছে প্রশ্ন ছিল। যাই হোক, সো এই প্রশ্নটাই হচ্ছে একটু প্রবলেম আছে। দেন বলতেছে হচ্ছে ফার্স্ট একাডেমিক রিসার্চ অ্যাটেম্পট মেনশনড টু গেটিং দ্য টপ ক্যানোপি। সো এখান থেকে নিতে পারি আমরা ফার্স্ট রিসার্চ বা ফার্স্ট অ্যাটেম্পট, আর আর কিছু না নিলেও চলবে, যে প্রথম অ্যাটমটা যদি হচ্ছে কোনো প্যারাগ্রাফে পেয়ে যাই এই ক্যানোপি নিয়ে, ক্যানোপির উপরে পৌঁছানো নিয়ে, তাহলে হচ্ছে আমরা এটা আনসার করব। দ্য ওভারভিউ আইডিয়া অফ দ্য ফরেস্ট ক্যানোপি অ্যান্ড দ্য প্রবলেম অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ফরেস্ট। সো এখানে হচ্ছে ওভারভিউ আইডিয়া কিসের, ক্যানোপি এর, এবং হচ্ছে প্রবলেম কিসের, প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং দ্য ফরেস্ট। সো এই হচ্ছে বিষয়। রেকগনিশন ফর আ লং টার্ম এফেক্ট অ্যান্ড কোঅপারেশন। সো একটা কোঅপারেশন এবং হচ্ছে কোঅপারেশন মানে তো বুঝেন একসাথে মিলেমিশে কাজ করা, এবং হচ্ছে একটা লং টার্ম এফেক্টকে হচ্ছে রেকগনাইজ করা। অ্যান ইনোভেশন অ্যাক্সেসিং টু ট্রি টপ হুইচ প্রুভড টু বি অ্যান আলটিমেট সলিউশন টিল নাও। তো এমন একটা হচ্ছে আপনার ইনোভেশন যেটা এখনো পর্যন্ত স্টিল নাও কি, লাইক আপনার হচ্ছে আলটিমেট একটা সলিউশন। ওকে, সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আমার নতুন ক্র্যাশ কোর্স হচ্ছে আপনার ২৬ তারিখ থেকে স্টার্ট হইতেছে। কেউ যদি হচ্ছে এনরোল করতে চান কমেন্টে চেক করতে পারেন, পিন করে দেওয়া আছে, যেখানে হচ্ছে 50টা ক্লাস থাকবে, 4টা মডিউলের উপরেই হচ্ছে আপনার আর সব কিছু কভার করে দেওয়া হবে। আনলিমিটেড টাইমস আপনি রাইটিং চেক করে দিতে পারবেন, স্পিকিংয়ের প্র্যাকটিস সেশনস থাকবে উইথ এ মেন্টর, এবং আপনাকে ঠিক এক্সাম যে কোনো প্রয়োজনে আপনাকে হেল্প করা হবে। সো কমেন্ট সেকশনে হচ্ছে পিন করে আরও ইন ডিটেলসে বলা আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। তো আমরা যদি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে আসি, সো প্রথম প্যারাগ্রাফে কি বলতেছে, চলেন দেখি এখানে কোনো আনসার আমাদের আছে কিনা। আমরা কিন্তু জানি না যে এখানে আমাদের কোনো উত্তর আছে কিনা। দ্য ফরেস্ট ক্যানোপি, দ্য টার্ম গিভেন টু, আচ্ছা এটা ক্যানোপি মানে আসলে কি, লাইক বোঝাই কনটেক্সটটা, তাহলে বুঝতে ইজি হবে। ফরেস্ট মানে অনেক উঁচু উঁচু যখন গাছ হয়, গাছের হচ্ছে আপনার একদম উপরের দিকে যেই শাখা প্রশাখাগুলো একসাথে মিলিত হয়ে থাকে, এটাকে হচ্ছে আপনার ফরেস্ট ক্যানোপি বলা হয়। ক্যানোপি মিনস হচ্ছে ছাউনি, আর এটা হচ্ছে ফরেস্টের ছাউনি। Crowns of trees in a forest, it is thought to host up to 40% of all species, of which 10% could be unique to the forest roof. We are dealing with the clean, sorry, richest, least known, most threatened habitat on Earth, says Andrew Mitchell, the executive director of the Global Canopy Program, a collection of groups undertaking research into this leafy world. The problem with our understanding of forest is that nearly all the information we have has been gleaned from just 2 meters above the soil, and yet we are dealing with trees that grow to highest heights of 60 meters, or in the case of the tallest redwood, 112 meters. It's like doctor trying to treat humans by only looking at their feet. So এখানে কি বলতেছে, লাইক ফরেস্টটাকে হচ্ছে আমরা ঠিকমতো বুঝতে পারি না, কারণ আমাদের যত ইনফরমেশন আছে সেটা হচ্ছে আমরা জাস্ট 2 মিটার উঁচু থেকেই হচ্ছে নিছি, কিন্তু আমরা স্টাডি করতেছি বেসিক্যালি 60 মিটার উঁচু গাছকে। তো এরকম একটা কথাবার্তা বলতেছে। সো যেটার সাথে দেখেন আপনার 3 নাম্বার যে প্রশ্নটা আছে, ওভারভিউ আইডিয়া অফ দ্য ফরেস্ট ক্যানোপি, যে ফরেস্ট ক্যানোপিটা আসলে কি, এবং
প্রবলেম অফ আন্ডারস্ট্যান্ডিং ফরেস্ট। সো এটা হচ্ছে আপনার এই নাম্বার প্যারাগ্রাফে আছে। তো এখন হচ্ছে চলেন বি নাম্বার প্যারাগ্রাফে যেয়ে দেখি কোনো আনসার আছে কিনা। ট্রপিক্যাল রেইনফরেস্ট ক্যানোপিস, দ্য রিচেস্ট অফ ইকোসিস্টেম, revealed only by coral reefs for its diversity and complex interrelationships, and a great deal of that diversity lives up in the canopy. An estimated 70 to 90% of life in the rainforest exists in the trees. 1 in 10 of all vascular plants are canopy dwellers, and about 20 to 25% of all the invertebrates are thought to be unique to the ক্যানোপি। সো এখানে হচ্ছে ক্যানোপি এর কি নিয়ে কথা বলতেছে, ক্যানোপিতে হচ্ছে কি ধরনের প্রাণী বসবাস করে না করে এইটা নিয়ে হচ্ছে কথা বলতেছে। সো এই যে 1 নম্বর প্রশ্নটাতে যে প্রবলেম আছে আমি বলছিলাম না, দ্য ইকোলজিক্যাল সিগনিফিক্যান্স অফ ক্যানোপি স্টাডি। সো এটা হচ্ছে আপনার এই প্যারাগ্রাফে হবে। আমার মনে হয় যে হচ্ছে প্রশ্নটা মেইন এক্সামও হচ্ছে ডিফারেন্ট ছিল, এটা ছিল না। আর এটা থেকে থাকে তাহলে আমি জানি না যে অ্যাকচুয়ালি কোনটার মধ্যে আনসার হবে, বিকজ কোনোটাতেই হচ্ছে আমি সাইন্টিফিক সিগনিফিকেন্স নিয়ে হচ্ছে কোনো কিছু কথাবার্তা পাই নাই। তো বি হচ্ছে আপনার এখানে আনসার। দেন আসেন সি নাম্বার প্যারাগ্রাফে। The first Briton to actually get into the canopy may have been Sir Francis, who in 1575 gained his first glimpse of the Pacific Ocean from a tall tree in Darien, Panama. However, the first serious effort to reach and study the canopy didn't begin until এত দেখেন এখানে হচ্ছে কি ফার্স্ট অ্যাটেম্প নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছে। সো এটাকে তো আমরা এই যে দেখেন দ্য ফার্স্ট একাডেমিক রিসার্চ অ্যাটেম্প্ট মেনশন টু গেটিং দ্য টপ অফ দ্য ক্যানোপি। সো এটাই হচ্ছে আপনার আনসার। সো সি এর আনসার হচ্ছে 2 নাম্বারটা, বা এখানে 14, 15। দেন আমাদের কাছে কি আর দুটা মাত্র বাকি আছে, একটা কি একটা লং টার্ম এবং হচ্ছে কোঅপারেশনকে রেকগনাইজ করা, আরেকটা হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেটা বর্তমান পর্যন্ত বা এখনো পর্যন্ত যেটাই কি সব থেকে আলটিমেট সলিউশন। আসেন ডি নাম্বার প্যারাগ্রাফে দেখি এখানে যে কথাবার্তা বলছে তার সাথে আমাদের ওইখানে থাকা দুটার মধ্যে কোনোটা মিলে কিনা। From these two balloon dependent features have developed the radio or raft and the larger sledge. The raft is a floating platform employed by French academics Denis and Laurent, and is essentially an island in the treetops made of Kevlar mesh netting and aged with inflated neoprene tubes. Okay, so like scientific কথাবার্তা বলতেছে। It rests on the top of the canopy, allowing sampling of plants and insects to take place in the edge of the platform and can stay in position for several days. The launch is another inflated hexagon similar to the traditional balloon basket, but with the whole the balloon covered with a cover mesh. Such as techniques and however covered larger especially for okay. আমাদের কাছে কিন্তু জিনিসপত্র আমাদের কি কি লাগবে তা কিন্তু আমরা জানি। সো ওই টাইপের কথাবার্তা শুধু আমরা খুঁজতেছি। But effective because of trees highly dependent on the weather. Directors, Semantic University Leipzig usually used to early মর্নিং। ওকে, সো না দেখেন হচ্ছে আমরা এমন কোনো কথা পাইছি যে এখানে হচ্ছে কোনো লং টার্ম এফেক্ট অথবা কোঅপারেশনকে মিন করতেছে, না হচ্ছে আমরা এমন কোনো সলিউশনের কথা পাইছি যেটা কি একদম আলটিমেট। দেন আসেন এখানে একটা কথা বলতে, স্মিথ হ্যাড দ্য আইডিয়া অফ ইউজিং এ স্ট্যাটিক ক্রেন টু গেটিং দ্য টপ অফ ট্রিজ the balloon will allow widely distributed sites to be sampled, but cranes allow scientists to study an of the area of at least a hectare from soil to canopy throughout the year after ইয়ার। সো এখানে দেখেন একটা ক্রেন ইউজ করার কথা বলতেছে, বা ক্রেন ইউজ করে ক্যানোপিটাকে অ্যাক্সেস করার কথা বলতেছে, যেটা বছরের পর বছর ধরে হচ্ছে মানুষজন বা সায়েন্টিস্টরা হচ্ছে ব্যবহার করে আসতেছে। সো এই যে দেখেন অ্যান ইনোভেশন অ্যাক্সেসিং টু ট্রি টপ হুইচ প্রুভ টু বি অ্যান আলটিমেট সলিউশন টিল নাও। এখনো পর্যন্ত মানুষজন এটা ব্যবহার করে আসতেছে, যেটা কি একটা স্ট্যাটিক ক্রেন। সো এর আনসার হচ্ছে তাহলে এইটা। দেন দ্য লাস্ট ওয়ান, এক নম্বর প্যারাগ্রাফে আসেন চলেন। একটি বাকি আছে প্যারাগ্রাফ আপনার, সো আনসারটা এখানেই হবে। এখানে কি কি আমরা খুঁজবো, লং টার্ম এফেক্ট এবং হচ্ছে কোঅপারেশন। সো চলেন যাই লং টার্ম এফেক্ট। দেখেন এই যে এখানে হচ্ছে এ লং টার্ম অ্যাপ্রোচের কথা বলছে, এবং আপনার হচ্ছে দেখেন এখানে হচ্ছে সায়েন্টিস্টদের একত্রিত হয়ে এই যে দেখেন কোলাবোরেট করার কথা বলছে। অ্যান্ড এ কোলাবোরেটিভ অ্যাপ্রোচ আর অ্যাবসলুট বেস্ট ওয়ে টু অ্যাডভান্স ক্যানোপি সায়েন্স। কোলাবোরেট করার কথা বলছে, বাকি আপনার কোঅপারেট করার কথা বলছে, এবং একটা লং টার্ম এফেক্টের কথা বলছে। সো এটা হচ্ছে আপনার
এফ। সো 14 আনসার হচ্ছে বি, 15 আনসার হচ্ছে সি, 16 আনসার হচ্ছে এ, 17 আনসার হচ্ছে এফ এবং 18 আনসার হচ্ছে ই। দেন নো মোর দেন 2 ওয়ার্ডসের গ্যাপগুলো সলভ করা যাক। সায়েন্টিস্ট কিপ ট্রাইং নিউ মেথডস টু অ্যাসেস টু দ্য ক্যানোপি অফ দ্য ট্রি টপ. The early attempt succeeded in building an observation platform, yet the help from the dish was imperative. So, early একটা অ্যাটেম্প্ট করছিল, সেটা হচ্ছে আপনার একটা অবজারভেশন প্ল্যাটফর্ম বানাইছিল, যেখানে হচ্ছে কার একজনের কাছ থেকে হেল্প নিছে। তো কার কাছ থেকে হেল্প নিছে এটা কি আমাদের 6 জনে লাগবে। সো এখন এটাকে আমরা খুঁজবো কোথায়? লাইক দেখেন এখানে হচ্ছে ফ্রান্সের কথা বলা আছে। এখন ফ্রান্সের কথা আমরা যেই প্যারাগ্রাফে পাবো সেই প্যারাগ্রাফে কি খুঁজবো? সো ফ্রান্সের কথা ফার্স্ট টাইম হচ্ছে এই যে এখানে মেনশন পাওয়া যায়। তো চলেন আমরা হচ্ছে এখানেই দেখি যে কাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনার হচ্ছে ওই ফ্লোটিং প্ল্যাটফর্মটা বানাইছে। ঠিক আছে? অবজারভেশন প্ল্যাটফর্মটা কাদের কাছ থেকে হেল্প নিয়ে বানাইছে? Led by Matho, still ended up a help of locals when it came to building an observation platform. সো যখন হচ্ছে অবজারভেশন প্ল্যাটফর্মটা বানাইছে তখন কাদের কাছ থেকে হেল্প নিছে? লোকালসদের কাছ থেকে হেল্প নিছে। সো আনসারটা কি হবে এখানে আপনার 6 জনে লোকালস। দেন 7 নাম্বার, ফ্রান্স হু বিল্ড আ প্ল্যাটফর্ম উইথ ইকুইপমেন্ট বাই ইউজিং ড্যাশ। সো এই যে ফ্রান্স যারা ছিল তারা হচ্ছে একটা প্ল্যাটফর্ম বানাইছে উইথ ইকুইপমেন্ট বাই ইউজিং ড্যাশ, কোনো একটা কিছু ব্যবহার করে। চলেন দেখি কি ব্যবহার করে ওরা হচ্ছে বানাইছে। The French proved themselves to be excellent innovators, taking things further with development of light than air platforms, balloons and related equipment. So কি কি ইউজ করছে? রিলেটেড ইকুইপমেন্টস এবং বেলুনস ব্যবহার করছে। তো আপনার এখানে আনসার হবে হচ্ছে 7 জনে বেলুনস। Later, the floating platform of Desh is serving as an island in the treetops. আচ্ছা, আইল্যান্ডের কথা আমরা একটা জায়গাতে পাইছিলাম। সো কোন জিনিসটা হচ্ছে অ্যাজ এ আইল্যান্ড হিসেবে কাজ করতেছে? চলেন দেখা যাক। আইল্যান্ডের কথা আমরা এই যে এখানে পাইছিলাম, আইল্যান্ড কোন জিনিসটা? দ্য রাফট ইজ এ ফ্লোটিং প্ল্যাটফর্ম এমপ্লয়েড বাই ফ্রেঞ্চ একাডেমিক্স ড্যানি অ্যান্ড লরেন্ট ইজ এসেন্সিয়ালি অ্যান আইল্যান্ড ইন দ্য ট্রি টপস। সো কোন জিনিসটা এজ এ আইল্যান্ড হিসেবে কাজ করতেছে? দ্য রাফট। সো এখানে আনসার হবে হচ্ছে আপনার রাফট, 8-এর জন্য। দেন 9 কি বলতেছে? পানামাতে কিছু একটা হয়েছে। There came the next major breakthrough in Panama. Scientists applied this to access the treetops, which are proved to be the center of canopy research. So সায়েন্টিস্টরা হচ্ছে পানামাতে কোনো একটা কিছু অ্যাপ্লাই করছে যেটা বর্তমানে কি ক্যানোপি রিসার্চের একদম হচ্ছে সেন্টার পয়েন্ট এবং ফিউচারে হচ্ছে ব্যবহার করা হবে। সো পানামার কথা এই যে দেখেন এখানে ছিল, আমরা আগের একটা প্যারাগ্রাফ যখন আগের একটা প্রশ্ন যখন সলভ করতেছিলাম তখন পানামার কথা আমরা পাইছিলাম। সো পানামাতে তারা কি ইউজ করছে? এই যে দেখেন স্ট্যাটিক ক্রেন ইউজ করছে ট্রি টপে যাওয়ার জন্য। সো এখানে আনসারটা হবে আপনার স্ট্যাটিক ক্রেন। সো এই জন্যই আপনি যখনই হচ্ছে কোনো একটা লাইন কোনো একটা সেন্টেন্স পড়বেন ওইটাকে তো ভালো করে পড়বেন যেন ফার্দার যদি হচ্ছে ওইখান থেকে কোনো প্রশ্নের আনসার আসে তাহলে যেন আপনি রিয়েলাইজ করতে পারেন যে হ্যাঁ আমার এই কথাটা ওই প্যারাগ্রাফে ছিল এবং সরাসরি আপনি ওই প্যারাগ্রাফে চলে যান। যদি হচ্ছে আপনি আগেরটুকু পড়ার সময় পানামা কথাটাকে না পড়ে যাইতেন তাহলে কিন্তু এখন আপনাকে এই পুরোটা আবার খুঁজে এখানে আসা লাগতো। সো এই টাইমটা কিন্তু ওয়েস্ট হইতো। সো টাইমটা বাঁচানোর জন্য যখনই যে পার্টটুকু পড়বেন খুব ভালো করে পড়বেন। সো এখন তো এটাকে আনসার করা যাক। অ্যান্ড আনসার করার আগে আমরা হচ্ছে ফার্স্টে এটাকে কয়টা পার্টে ভাগ করে নিব। সো সায়েন্টিস্ট হুজ ওয়ার্ক ওয়াজ ইন্সপায়ার্ড বাই মেথড ইউজড বাই আদার সায়েন্টিস্ট। সো একজন সায়েন্টিস্ট যার ওয়ার্কটা ইন্সপায়ার্ড হয়েছে অন্যান্য সায়েন্টিস্টের কাজের মাধ্যমে। Scientists who made a claim that a balloon could only be used in a limited frequency or time. So এমন একজন সায়েন্টিস্ট যে হচ্ছে এটা ক্লাইম করছে যে বেলুনটাকে শুধুমাত্র ব্যবহার করা যাবে লিমিটেড ফ্রিকোয়েন্সি অর টাইমে। Scientists who initiated a successful access mode which is cheap and stable. সো এমন হচ্ছে একজন সায়েন্টিস্ট যে হচ্ছে কি করছে একটা অ্যাক্সেস মোড ইনেবল করছে প্রথমে, ইনিশিয়েট করছে যেটা কি চিপ এবং কি স্টেবল। সায়েন্টিস্ট হু হ্যাড কমিটেড ক্যানোপি ক্রেন এক্সপেরিমেন্ট ফর আ স্পেসিফিক সায়েন্টিফিক প্রজেক্ট। এমন একজন সায়েন্টিস্ট যে হচ্ছে কি করছে এই ক্যানোপি ক্রেন যে এক্সপেরিমেন্ট আছে সেটা একটা নির্দিষ্ট সায়েন্টিফিক প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করছে। সায়েন্টিস্ট হু ইনিশিয়েটেড দ্য ইউজ অফ ক্রেন অন দ্য শর্ট রেল ট্র্যাক। এমন একজন সায়েন্টিস্ট যে কি করছে শর্ট রেল ট্র্যাকের জন্য এই ক্রেনটা ব্যবহার করছে। সো এখানে হচ্ছে কিছু সায়েন্টিস্ট আছে, এই সায়েন্টিস্টের মধ্যে কে কোন কাজটা করছে এইটা হচ্ছে আপনার লাগবে। সো চলেন ফার্স্ট হচ্ছে স্যার ফ্রান্সিস ড্রেককে দিয়ে খুঁজি। তো শুরুর দিকেই খুঁজি ফ্রান্সিস ড্রেক কোথায় আছে। ওকে, সো এখানে আমরা পাচ্ছি না ফ্রান্সিস ড্রেকের কথা, এখানে হচ্ছে অ্যান্ড্রু মিশেলের কথা আছে, সেটা বাদ। দেন ফ্রান্সিস ড্রেক এখানে আছে। সে কি করছিল? সে হচ্ছে ফার্স্ট টাইম আপনার হচ্ছে এই ট্রি টপটা হচ্ছে দেখছিল ইন ড্যারিয়েন পানামা এই জায়গাতে। তো এখন তার কথা হচ্ছে এখানেই শেষ হয়ে গেছে, তাকে হচ্ছে ফার্দার আর এক্সটেন্ড করে নাই। দেন হচ্ছে অন্য একজন সায়েন্টিস্টের কথা বলা শুরু করে দিছে। তো এটা বাদ, তার মানে দ্যাট মিনস তার হচ্ছে কোনো আনসার নাই। এরপর বি নাম্বার,
ওয়েলফ্রিড মোরা মোরাওয়েটস, ওয়েলফ্রিড মোরাওয়েটস। সো ওকে দিয়ে খুঁজি, দেখি সে হচ্ছে কোথায় আছে। সো ওয়েলফ্রিড মোরাওয়েটস, ওয়েলফ্রিড মোরাওয়েটস, ফ্রান্সিস হেল আমরা এখানে পাইছি। ফ্রান্সিস হেল, দ্যাট মিনস আরো উপরেই থাকবে মোরাওয়েটসের কথা। আমরা কি হারায় ফেলছি? হারায় ফেলছি, হারানোর কথা না। ফ্রান্সিস হেল, আচ্ছা ফ্রান্সিস হেলের কথা এখানে আছে। তো চলেন তাকে দিয়ে হচ্ছে আনসারটা করি। আহ মোরাওয়েটসের কথা এখানে কি কিছু ছিল এরকম? প্রবলেম, নো, এখানেও মোরাওয়েটসের কথা ছিল না। হুম, আচ্ছা ফ্রান্সিস হেলকে দিয়ে করি। ফ্রান্সিস হেলের নামটা তো আছে তাই না? ফ্রান্সিস হেলের নাম। আচ্ছা, সো ফ্রান্সিস হেলকে দিয়ে ফার্স্ট হচ্ছে খোঁজা যাক। আচ্ছা দেখেন এখানে একটা কথা বলছে, হিজ ওয়ার্ক ইন ফ্রেঞ্চ was inspired by use of gablon of a helium balloon by Michel and দেখেন তাদের দ্বারা হচ্ছে তাদের কাজ দ্বারা তার কাজটা ওই কার কাজ, ফ্রান্সিস হেলির কাজটা কি ছিল? ইন্সপায়ার্ড ছিল, এই কথাটা কিন্তু আপনার এখানে বলা আছে। তো ডি নাম্বার যেটা, সেটা কি? এই যে দেখেন এটা 10 নাম্বার যেটা, সায়েন্টিস্ট হুজ ওয়ার্ক ওয়াজ ইন্সপায়ার্ড বাই আদার রিসার্চার। সো ওখানে একাধিক রিসার্চারের কথা ছিল এবং তাদের কাজ দ্বারা তার কাজটা ইন্সপায়ার্ড হয়েছিল। সো ডি হচ্ছে আপনার এখানে আনসার। দেন নামগুলোকে খুঁজি, লাইক এই ওয়েলফ্রিড, দেন হচ্ছে ড্যানি, তারপর হচ্ছে আপনার ফ্রান্সিস হেল তো একবার পাইলাম, ক্রিস্টেন কোনার অ্যান্ড হচ্ছে অ্যালান স্মিথ। আচ্ছা মিশেল, মিশেল আমাদের দরকার নাই। দেন এই প্যারাগ্রাফে যদি আসেন, এখানে ড্যানির কথা বলছে। তো সে কি করছে? Essentially identity made by okay, allowing sampling take place alone says whether daily, আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে ওয়ালফ্রিডের কথা পাইছি। তো ওয়ালফ্রিড কি বলছে ধরেন এটা পড়ি। Balloons can usually only be used in the early morning for 2 to 4 hours. তো সে বলতেছে বেলুন শুধুমাত্র হচ্ছে সকালে ব্যবহার করা যায় এবং 2 থেকে 4 ঘন্টার জন্য শুধুমাত্র ব্যবহার করা যায়। তো এই যে দেখেন এখানে যে একটা কথা ছিল, 11 নাম্বার, সায়েন্টিস্ট হু মেড আ ক্লাইম দ্যাট আ বেলুন কুড অনলি বি ইউজড ইন আ লিমিটেড ফ্রিকোয়েন্সি অর টাইম। এটা কে বলছে? এটা হচ্ছে ওয়েলফ্রিড বলছে। সো 11 আনসার হচ্ছে আপনার বি নাম্বার। দেন পরবর্তীতে দেখি কোন নামগুলো হচ্ছে পাই। ওকে, সো এখানে হচ্ছে স্মিথের কথা বলছিলাম। স্মিথ হ্যাড দ্য আইডিয়া অফ ইউজিং আ স্ট্যাটিক ক্রেন টু গিভ ইনটু টু গেট ইনটু দ্য ট্রি টপ। সো স্মিথ কি করছিল? একটা ক্রেন ফার্স্ট টাইম হচ্ছে ইউজ করছিল ট্রি টপে যাওয়ার জন্য। এবং এই তারই অ্যাক্সেস, তারই হচ্ছে এই কাজটাকেই আরেকজন কি বলতেছিল? চিপ এবং হচ্ছে রিলায়েবল ফাস্ট বলতেছিল। সো এটা কি স্ট্যাটিক বা স্টেবল ছিল এবং কি চিপ ছিল? কার কাজটা? স্মিথের কাজটা না। এখানে হচ্ছে হয়তো কয়েকজন স্টুডেন্ট একটু ভুল করছে যে লাইক এখানে তো হচ্ছে এই কথাটা বলছে হচ্ছে কে, এই যে ক্রিস্টেন কোনার বলছে। সো এখন ক্রিস্টেন কোনারকে হয়তো বা অনেকে আনসার করে দিছে হচ্ছে 12, বাট ক্রিস্টেন কোনারের আনসার হচ্ছে 12 হবে না, কারণ ক্রিস্টেন কোনার এটাকে আবিষ্কার করে নাই বা এটাকে সে ইনিশিয়েট করে নাই। ইনিশিয়েট কে করছে? এটাকে ইনিশিয়েট করছে হচ্ছে স্মিথ। সো 12 আনসার হবে হচ্ছে আপনার স্মিথ বা হচ্ছে আপনার এফ। তাহলে ক্রিস্টেন কোনারের আনসার কোনটা হবে? দেখেন এর একটু পরেই, কোনার ইজ ইউজিং আ স্ট্যাটিক ক্রেন ইন আ ইউনিক কার্বন ডাইঅক্সাইড এক্সপেরিমেন্ট, অ্যান্ডেসম্যান এক্সপেরিমেন্ট ইন সুইজারল্যান্ড। সে কি করতেছে? এই ক্রেনটাকে একটা বিশেষ কাজে, একটা বিশেষ সাইন্টিফিক এক্সপেরিমেন্টের জন্য ব্যবহার করতেছে। তো তার যে এই ক্রিস্টেন কোনারের আনসারটা হবে তখন হচ্ছে আপনার এইটা, ই নাম্বার। আমার মনে হয় এখানে হচ্ছে স্টুডেন্ট একটু প্যাস লাগাইছে। ঠিক আছে, দেন লাস্ট ওয়ান একটা বাকি আছে, যেটা হচ্ছে সায়েন্টিস্ট হু ইনিশিয়েটেড দ্য ইউজ অফ ক্রেন অন শর্ট রেল ট্র্যাক। সো রেল ট্র্যাকে হচ্ছে ব্যবহার করছে। আচ্ছা, সো এই যে লাস্টে হচ্ছে একটা রেল ট্র্যাকের কথা বলা আছে যে এখানে, ইন অর্ডার টু ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ ক্যানোপি, a crane can access some
have been mounted on a short rail deck. In 1955, Dr. Wilfred was the first to use this technique, installing a crane on 50 meters of track in the Venezuela. তো কে করছে এটা? উইলফ্রেড করছে। তো এই যে ট্রেনের সাথে যেই এটা আছে এটা হবে কি আপনার বি নাম্বার। এই হচ্ছে আনসার ডি বি এফ ই বি। ওকে, সো আপনারা হচ্ছে কয়টা কারেক্ট হয়েছে ডেফিনেটলি হচ্ছে কমেন্ট করে জানাইতে পারেন। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ভিডিও। আসসালামু আলাইকুম।